নবাব, আমাদেরকে বুদ্ধি বাই করতে হবে। বুদ্ধি হলো এই, আমাদের থেকে যে ঋণ গুলা নিতে আছে মানুষ, তারা তো সময় মতো আমাদের ঋণ গুলা পরিশোধ করে লেগে আছে। এখন আমরা এরকম একটা বুদ্ধি বাই করো যাতে তারা ঋণ গুলা না দিতে পারে, তাদের ঘর বাড়ি জমি আমরা দখলে যেতে পারি, আমরা আয়তে আনতে পারি। এই একটা চিন্তা বাই করো। বুদ্ধি একটা পাইছি। কি বুদ্ধি পাওয়া? বুদ্ধি ছিল এইটা, আমরা কাছে যখন ঋণে লেগে আসবো তখন তুমি একটা শর্ত দিবা। শর্তটা হলো এই, আমাদের টাকা নিয়ে কেউই বেটি গরু, বেটি ছাগল, বেটি হাঁস, বেটি মুরগি কিনা যাবে না, সব কিনতে হবে বেটা বেটা। ঠিক আছে? এই একটা তাদেরকে শর্ত দিবা। এই শর্ত হলে আমরা টাকা দেবো, নাহলে আমরা টাকা দেবো না। ঠিক আছে? মহাজন, আপনার এই কথার অনুযায়ী রইল। ঠিক আছে, আপনার সিদ্ধান্তই রইল। আমরা একটু উত্তরপাড়া যাবো, উত্তরপাড়া থেকে আমরা আসি। আর আপনার কোনো দরকার হলে আমাদেরকে ঠিক আছে, যাও। ঠিক আছে, আমরা এই ইয়াতে রইলাম। তাহলে আপনার কোনো সমস্যা হলে আমাদেরকে বলবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এগুলা ভাই কলিং কাজ কই যেতেছ? একটু মহাজন বাড়িতে যাবো, জরুরি কাজ আছে। আচ্ছা তুমি আসো। আচ্ছা, তাড়াতাড়ি যেতে হবে। নবাব, উত্তরপাড়ার খবর কি? উত্তরপাড়ার খবর তো ভালো খবর। উত্তরপাড়ার আমি যে গেছিলাম, আমার কোনো সমস্যা নেই। উত্তরপাড়ার খবর খুব ভালো আছে। ঠিক আছে, ঠিক মতো আছে তো? ঠিক আছে, এটা সব দিক দিয়ে ঠিক আছে। আসসালামু আলাইকুম মহাজন সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি ভালো আছো তো? আল্লাহর রহমতে আপনাদের দয়া ভালো আছি। তাই আপনি একটা আপনার কাছে আর্জি নিয়ে আসছি। বসো। বসার জায়গাটা কি? তুই তোমার দিনকাল কেমন যায়? আমার দিনকাল আল্লাহর রহমতে খুব ভালো যাচ্ছে। তাই আপনার কাছে আসছি। আমি খুব একটা সমস্যা আছে মহাজন সাহেব, আমার কিছু টাকার প্রয়োজন। আমি খুব সংসার নিয়ে অভাবে কাটাতেছি। আমি টাকা পেলে কিছু করতে চাই। আরে বাবু, আমরা গরিব মানুষ, আমরা কোত্থেকে তোমার টাকা দেব? আপনি মানা করবেন না, দয়া করে আমার কিছু টাকা দেন মহাজন সাহেব। আমি খুব নিরুপায় আপনার কাছে আসছি। আমি জানি আপনার দয়াশীল এবং দানশীল। আপনি এলাকাতে আছেন, সবাইকে দান করতেছেন, সবাই আপনার দোয়া বেঁচে আছে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে কথা আছে আপনার। আচ্ছা, আপনি যে টাকা নিবেন, টাকার যে শর্ত আছে সেটা আপনি জানেন? না, জানি না তো। জানি না তো। সেটা আমরা নতুন একটা আইন করছি আমরা মহাজন সাহেব। কোন ধরনের আইন আমাকে বলেন? আইনটা হইলো, এই টাকা দিয়ে তো আপনি গরু কিনবেন না? গরু কেনার ভিতরে এমন একটু তফাৎ আছে, কোনো মহিলা গরু কিনা যাবে না। ঠিক আছে। অর্থাৎ কোনো মহিলা ছাগল কিনা যাবে না, ঠিক আছে। কোনো মহিলা হাঁস মুরগি কিনা যাবে না। সবকিছু আপনার বেটা হাঁস হইতে হবে, বেটা গরু হইতে হবে, বেটা সবকিছু লাগবে। এই শর্ত কি মহাজন দিচ্ছে না? হ্যাঁ, মহাজন সাহেব নতুন করে এটা সিদ্ধান্ত করছে। মহাজনের কথা আমি রাজি আছি। যদি এই অনুযায়ী আপনার টাকা লাগে, আপনার টাকা পাবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি রাজি আছি মহাজনের কথা। ঠিক আছে, না আসুন মহাজনের কাছে। হ্যাঁ মহাজন সাহেব, সে কথাতে রাজি, আপনার টাকা নিব। আচ্ছা, ওই টামের মধ্যে সিগনেচার রয়েছে, হ্যাঁ টাকা দিয়ে দাও। ঠিক আছে, বরাবর বরাবর 5,000 টাকা দিয়ে দাও। ঠিক মতো কইনে দিও। নিয়ে যাবে টাকা পরিশোধ করে ইয়ে করে দাও। আসলে করেন ভাই, টাকা দিয়ে দাও, কম টম দিও না, গরিব মানুষ। কি ব্যাপার কলিম ভাই? আনন্দ মনে হচ্ছে? হ্যাঁ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। গরু একটা কিনে নিয়ে আসলাম হাট থেকে। আচ্ছা, তো কি গরু কিনলেন?
বেটা না বেটা গরু মহাজন থেকে টাকা দিচ্ছে গরিব মানুষ মহাজনের শর্ত দিচ্ছে বেটা গরু কেনার জন্য। গাবি কিনতেন বাচ্চা কাচ্চা দিয়ে খাইতেন। আল্লাহ দয়া বাঁচিয়েছে আমাকে মহাজন থেকে 5,000 টাকা নিচ্ছি মহাজনের শর্ত দিয়েছে আমি গাড়ি কিনলে কিন্তু আমি দুধ পাইতাম বাছুর পাইতাম কিন্তু হে কর্ম আমার হলো না মহাজনের অনুযায়ী আমি বেটা গরু কিনে নিয়ে আসলাম। মহাজনের শর্ত দিছে নাকি? শর্ত দিছে। আচ্ছা তাইলে মহাজন নতুন সিস্টেম চালু করছে। তাই আচ্ছা ঠিক আছে তাইলে যান। আসিফ মিয়া ভাই ঠিক আছে দোয়া করেন আমাদের জন্য। ওকে আইও দুধ আইও আইও কিনা বাপ কুরবান আলী এখান 10,000 টাকা নিল 1 বছর হয়ে গেল তার লাভ আসল কিছু হইলো না সব চক্রবর্তী সুদ 30,000 টাকা হইলো টাকাটা এখনো আসে নাই ঘটনা কি? আপনি এই বিষয়ে কোনো চিন্তাই করবেন না, আমরা এক্ষুনি যাইতেছি কুরবানির থেকে আমরা টাকা ইনশাল্লাহ আনবই। গোলাপ চলো। ঠিক আছে তাহলে আসি আসুন। বানালে হ্যাঁ কুরবান আলী কে ঠিক আসো। কি ভাই তুমি যে মহাজন সব থেকে টাকা আনছো তুমি সেই টাকা দিয়ে এখনো দিতেছো না। ভাই টাকা দিয়ে দেবো মহাজন থেকে টাকা নিয়ে আমি 2টা গরু কিনছিলাম হ্যাঁ গরুগুলো তো চুরে নিয়ে গেছে আমি খুব অভাবে আছি এখন টাকা আনছি টাকা দিয়ে দেবো। তুমি যে টাকা আনছো 10,000 টাকা তোমার চক্রবর্তী হারে 30,000 টাকা হয়েছে সেটা কি তুমি জানো? ভাই ওইটা কি কিছু করার আছে নি টাকা তো দিয়ে দেবো খুব অভাবে আছি টাকা দিয়ে দেবো কিছু দিনের ভিতরে। এত কিছু বুঝি না তুই কাল সকাল 10টায় মহাজনের বাড়ি দিয়ে মহাজনের সাথে দেখা করবি ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই মনে থাকে যেন। আচ্ছা ঠিক আছে আসি আসেন। কি ব্যাপার কুরবান আলী? তুমি রাস্তা কান্দত খালি বইবে কি চিন্তা করতেছো? গরিবের আর কি চিন্তা রে ভাই কেমনে মর্ম এই চিন্তায় আছি। তুমি এই কথাটা কি জন্য বললা? মহাজন থেকে টাকা আনছিলাম ভাই এই টাকা চক্রবর্তী হারে 30,000 টাকা হয়েছে এই টাকা গোলাপ আর নবাব আইসা বলে গেছে আগামীকাল 10টার সময় দেখা করার জন্য। এখন টাকার কোনো ব্যবস্থা আছে? টাকা তো ভাই আমার কাছে 1 টাকাও নাই মানে আগামীকাল 10টার সময় যাওয়ার জন্য বলে গেছে। এই 10,000 টাকা 30,000 টাকা হয়েছে? 30,000 টাকা হয়েছে। এই তোমাদের মতো এইসব সহজ সরল মানুষ পাইয়া আজকে এই অবস্থা হয়েছে জানো। মনে করো তুমি যদি এই ধরনের অবস্থায় তুমি টাকা শর্তে টাকা না নিতা তাহলে 30,000 টাকা কোনো সময় হইতো না। 10,000 টাকা 10,000 কষ্ট করে ইয়া করলে হইতো। তোমার এই যে পরিস্থিতিটা করছো তোমাদের মতো সহজ সরল মানুষ পাইয়া আজকে মনে করো যে এই পরিস্থিতি হয়েছে। এইসব মহাজন যারা তারা মানুষের গরিবের রক্ত চুষা খাইতে আছে এগুলো বন্ধ করতে হবে, এগুলোর জন্য প্রতিবাদ করতে হবে। কি করবো ভাই আপনি তো আমাকে 10টা টাকা দিতেন না আমি। তুমি এটা কি বললা ভাই? তুমি এই কথাটা বললে আমার মনে কষ্ট দিলা ভাই। এটা ভাই আমি সহ্য করতে খুব কষ্ট হয়েছে ভাই। আচ্ছা ঠিক আছে তারপরও মনে করো তোমাদের পাশে আমি সবসময় আছি। তোমরা যদি কোনোদিন মনে করো যে এই ব্যাপারে তোমরা মানে রুখে দাঁড়াইবা প্রতিবাদ করবা আমি আছি। অন্তত আমাদের তুমি স্মরণ করে গেলাম এখন। কলিম ভাই নাকি? আরে কে রাব্বানি? ও ভাই ভালো আছেন নে? হ্যাঁ ভালো ভালো আছো? এই তো। আচ্ছা বাড়িতে আসো। তো দিনকাল কি হাল যাচ্ছে? এই তো ভাই আছি মোটামুটি। ভাই গরুর গাড়িটা? এই গরু তো আমারই। আপনার গরু আপনি করতে কিভাবে নিলেন? এই হাতে কিনে আসছে রে ভাই এখন কি আর নিজে টাকা দিয়ে কিনা সম্ভব? মহাজন থেকে টাকা নিয়ে আসলাম কর্জ করে। কোন মহাজনেতে? এই আমাদের দক্ষিণ পাড়া মহাজন। মহাজনের কাছ থেকে আপনি টাকা নিয়ে এই গরু কিনলেন? মহাজন কি টাকা দেয়? টাকা দেয় তো তো মানুষ বুঝে দেয় আর কি।
গরুটা ধরে ধরে। আপনি গরু কিনলেন, এটা এই বেরেস গরু নিয়েছেন কি জন্য আপনি? ভাই বেড়াতে মহাজন তো আমাকে শর্ত দিচ্ছে, শর্ত অনুযায়ী আমি বেড়াল গরু কিনতে বাধ্য হয়েছি। শর্ত দিছে মানে? শর্ত দিচ্ছে, উনি বলতেছে যে আমার টাকা দেয় বেটা গরু বেটি ছাগল উনি কিনতে পারবে না, মানে সব কিছু। এরকম শর্ত দিয়ে টাকা দেয়? তো আপনার এটা ঠিক হয় নাই যে, তারপরও আচ্ছা ভাই, আমিও মোটামুটি খুব সমস্যায় পড়ে রয়েছি, কি করবো আমার কিছু ভাই? টাকার দরকার। মহাজনের সাথে যোগাযোগ করো, মহাজনকে বলে দেখো, মাদানের কাছ থেকে আমি নেওয়া দেবো। মহাজনকে বলে দেখতে পারো, তারপর তুমি আপনাদের আগে যাও, তারপর মহাজনের কিছু শর্ত দেবে, তুমি যদি মানতে পারো তাহলে ভাই, তুমি শর্ত না মানতে পারো তাহলে আর কিছু করার নাই। মানে আমি বহুত কাকুতি মিনিটের পরে তারপর মহাজন আমাকে টাকা দেয়, তারপর আমি হাত থেকে গরু নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করে দেখি নিতে পারি কিনা। আচ্ছা, ঠিক আছে। থাকে না? আসসালামু আলাইকুম। তুমি কোথেকে আসলে এখন? ভাই আমি একটু বাসার দিকে আসছি, তো বাসা থেকে কোন দিকে রওনা দিচ্ছি? কোন দিকে? মার্কেটে যাবো। মার্কেটে যাবা? ওই টাকা পয়সা নিয়ে এসছো? অল্প কিছু টাকা আছে, তো বাড়ির সবাই ভালো আছে? বাড়ির সবাই বলো তো, তোমার বাসা তো অনেক দূরে। এইটা আর কি ভাই, কি করে তো ঠিক আছে, তো ঠিক আছে, বাসা গেলে এই সালাম দিও, ঠিক আছে? কি অবস্থা তোমরা? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন নি ভাই? আসি বলা তো, আপনি বলা। হ্যাঁ ভাই, বসেন ভাই। এই কি খবর তো বল? পয়সা রয়েছে, জিরাইতেছি গাছতলা পয়সা। তো ওই এলাকার পরিস্থিতি কিটা? এলাকার পরিস্থিতি তো ভালো। আচ্ছা, আমি যে অবস্থা দেখলাম, সবার খোঁজখবর নিয়ে দেখলাম যে অবস্থা তো বহুত খারাপ। মহাজন যে হিসাবে চুষা খাইতেছে, এমনি খাইলে তো অবস্থা খারাপ হয়ে যাবো। এলাকার গরিব মানুষকে আরো গরিব হইব। আর এমনি রাস্তা দিয়ে আইতে সময় কলে মেয়ের লোকে দেখা হইলো, গরু লিয়া বাজার থেকে আগিয়ে কিনিয়া। এখন এতে ব্যারেজ গরু কিনছি, বললাম যে ব্যারেজ গরু কিনলে একটা গাভি কিনছি, দুধও কিছু বেচছি, কিছু হাত বেচছি, এরপর কিছু বলা খাওয়াইছি, দুধরি বেচা চোদ্দরা চালাইছি। আর পরে বাচ্চা একটা দিলে বাচ্চাটা মনে করছে বেচা আসলটা পরিশোধ করছি। এইটা বোঝে না, ওই শর্ত দিছে, শর্ত মানিয়া সেটা গরু লিয়ে কত দিচ্ছে কি মাহাজন? মাহাজন মাহাজন থেকে টাকা ধারান তো? হ্যাঁ, সুদেরও চলেছে আর কি, কর্জ করছে। আচ্ছা। আর ওই কোরবানা নিয়ে 10,000 তেল হয়েছে 1 বছর আগে, এটা চক্রবর্তী হারে বাইরে 30,000 টাকা হয়েছে। এখন এই পরিস্থিতি চলতেছে, মানুষের উপরে জুলুম করতেছে মহাজন। এটার বিরুদ্ধে আমরা এলাকাতে যারা আছি তারা সবাই আলোচনা করতে হইব, কিভাবে এটা থেকে মুক্তি পাওয়া যায় দেখতে হবে। এটা অবশ্যই আলোচনা করতে হবে, না হলে তো সব মানুষগুলোকে মাহাজন শেষ করে ফেলাইবে। তো ঠিক আছে, অবশ্যই আলোচনা করতে হবে। তোমরা থাকো, এই বিষয়টা বাইবো আচ্ছা, ঠিক আছে। পরে যারা নিচে আমরা এর সাথে কথা বললা তাহলে ঠিক আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ভালো থেকো। কি অবস্থা ভাই? হ্যাঁ ভাই, ভালো না বেশি ভাই। ভাই ওই মহাজনের থেকে কিছু টেয়া নিছিলাম নি, মার চিকিৎসা লেগে আছে। এখন মার চিকিৎসাটা তৈল না, মা তো গেলে মরিয়া। এখন মহাজনের টাকাটা কিভাবে পরিশোধ করবো, মানে এটা চিন্তা ভালো লাগছে না ভাই। এই কারণে বেশি ভালো না ভাই। এখন মানে খুব আমিও পাচ্ছি কিনা এরকম সন্দেহ ভাই। আচ্ছা, চেষ্টা করে দেখো, কষ্ট করে যদি সুদের টাকা নিচ্ছ, কষ্ট বেশি করে দেখো কি করতে পারো, তবে দিয়ে দিলে ভালো। ঠিক আছে, যেটা সুদের টাকা যত তাড়াতাড়ি পারো দিয়ে দাও, দিলে যে ভালো হবে। ঠিক আছে? তো ঠিক আছে, আচ্ছা ভাই, ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিতরে আসবো? হ্যাঁ আসো। ব্যাপারে নাকি? জি ভাই, ভালো আছেন? বসো। তো মহাজনের কাছে আসছিলাম, আমি একটু সমস্যা করে গেছি, কিছু টাকার জন্য আসছিলাম মহাজনের কাছে। আমরা গরিব, মানে আমরা কোথেকে টাকা টাকা দেবো? আমরা কাছে তো টাকা নাই। না মহাজন সাহেব, একটু সিরিয়াসলি বিপদে পড়ে গেছি, এখন কোনো সংসার চালাতে পারতেছি না, অনেক কষ্টে। চিন্তা ভাবনা করতেছি একটা গরু কিনবো, গরুর জন্য কিছু টাকা প্রয়োজন।
এখন আমার কিছু টাকা দিতে হইব। তোমার কি টাকা বেশি দরকার? এই আমার টাকা বেশি দরকার। তুমি টাকা দিয়ে কি করবা? টাকা দিয়ে আমি গরু কিনবো। গরু কিনা কিছু আয় উন্নতি করতে হইব। অনেক সমস্যা পড়ে গেছে সংসার চালাইতে। তুমি যে টাকা নিবে আমাদের যে একটা সিদ্ধান্ত আছে মহাজনের, এটা কি তুমি জানো? না, এরকম তো কিছু জানি না আমি। টাকা নিতে হইলে আমাদের একটা সিদ্ধান্ত আছে, সেটা কি তুমি মানবা? মানবো। সেটাকে বলবো? হ্যাঁ ঠিক আছে, বইলে দেন আমাদের সিস্টেম বইলে। টাকা নিতে হইলে তুমি মহিলা ছাগল কিনতে পারবে না, মহিলা গরু কিনতে পারবে না, মহিলা হাঁস মুরগি কিনতে পারবে না। যদি সেটা হয় তুমি টাকা পাইবে। এটা কি বলতেছেন আপনি? এইভাবে যদি না হয় তো সমস্যা। না, এটা আমাদের সিদ্ধান্ত। যদি হয় তোমার ভালো লাগে তুমি টাকা নিও। আচ্ছা ঠিক আছে, এখন কি করবো? বিপদে যেহেতু পড়ে গেছি, নিশ্চয়ই আপনারা যেভাবে বলেন সেভাবে মানি। তোমাদের তাহলে টাকা দিয়ে দেন। ওদের সেরে সত্য রাজি আছে? রাজি আছে। বরাবর আছে। ঠিক আছে, 5,000 আছে। ঠিক আছে। আচ্ছা এখানে একটা দস্তক দাও। মতো চালাবে, দস্তক দিয়ে যাও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব। হ্যাঁ ঠিক আছে, তুমি আসো। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। যাও। রাব্বানি ছেলে বেশি গরু কিনছে না, মহাজনের সাথে খবরটা দিতেই হয়। গতকালকে যে আপনার এই কুরবান আলীর বাড়িতে গেছিলাম, কুরবান আলী কালকে আগামীকাল 10টা বাজে এসে হাজির হয়েছে। ঠিক আছে, আসো, আসলে দেখা যাইব। ও মহাজন সাহেব, খুব খারাপ খবর আছে। খারাপ খবর মানে? রাব্বানি আছে না, হ্যাঁ ওই যে ওইদিন টাকা নিল, হ্যাঁ হ্যাঁ মনে করেন যে হাত থেকে বেটিগুলো কিনে নিয়ে এসে আমি সরাসরি নিজের চোখে দেখেছি। আর এত বড় সাহস কবে তুমি এটা কি কও? আমি নিজের চোখে দেখেছি। হ্যাঁ না না না, এটা হইতে পারে না কোনোদিনও। একটা কাজ করো নবাব, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও, ওর গরুটা খুব জব্দ করে নিয়ে আসো। ঠিক আছে, আমরা এখনই যাই আর গরু নিয়ে আসবো। এত বড় সাহস? কোনো চিন্তা করবেন না। তবা যাও, এখন নিয়ে আসবা। হ্যাঁ ঠিক আছে, চলো চলো। হ্যাঁ থাম। এই ভাই বেটি করে না কিনলে আমি চলতে পারতাম না, দুধ খেতে পারতাম না। আমার বাছুরের দরকার আছে, বাছুর পাইতাম না। গোলাপ তখন করে কি সিদ্ধান্ত দেওয়া হয়েছে? যাই সিদ্ধান্ত দেওয়া হয়েছে সব কিছু মানার পর তুই বছরটা বেটা গরু কিনা বলছি, কিন্তু আমি বেটি গরু কিনছি। গরু আমার বাড়িতে। বাড়ি যাওয়া যাবে না। বাড়ি যাওয়া যাবে না ভাই, বাড়ি যাওয়া যাবে না। পালাই দেবো বেটা। না না, বাড়ি যাওয়া যাবে না। সরাসরি তার নিয়ে মহাজনের সামনে। আমি মহাজনের কাছে যাবো। আমি যাবো না মহাজনের কাছে। আমি মহাজনের কাছে যাবো না। আমি যাবো না। দেখেন ভাই, আমি মহাজনের কাছ থেকে টাকা আনছি, গরু কেনার কথা বলে আনছি। আমি বেটি গরু কিনছি। এখন না আমার মহাজনের কাছে নিয়ে যেতেছে। কি আমাদের মহাজন সব তাকে কিছু টাকা দিচ্ছে, সে একবার অনাহার হয়ে যায়, কিছু টাকা আনছে। এখন টাকা এনেছে, সে বলতেছে যে মানে আমি মহিলা গরু কিনছি। আগে কিন্তু তারা বলা হয়েছে যে মহিলা গরু কিনে যাবে না, সে মহাজনের কথা অমান্য করছে, সেই জন্য গরু আনতে গেছি, সে গরু দেয় না। এখন তাকে নিয়ে যাচ্ছে এরই মহাজন। ঠিক আছে, তোমরা এখন চলে যাও, সাথে কথা বলি। আর যদি কোনো মানুষ না ভাই, এর নেওয়া লাগবে। নেওয়া লাগবে ভাই, নাহলে মহাজন আমাদের। আমি তোমাদের কাছে বাধা দিচ্ছি। না, এদের সব ঠিক আছে।
এটা বাদ দিয়ে আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। ভালো হচ্ছে না বলে আপনার তোমার কাছ থেকে ভালো হয় নাই এটাও ঠিক আছে নাকি? মিয়া ভাইয়ের প্রতি আপনার শোনো, এই যে মহাজন মানুষকে নিজের জিনিস এলাকা ভালো করে তুমি সবাই বলে দিও সন্ধ্যার সময় আইয়া এখানে মিটিং আছে, মিটিংয়ে মানে সবাই কিভাবে মুক্তি পাওয়া যায়, ঠিক আছে? জি ভাই। আচ্ছা তুই কোথায় যাবে? আচ্ছা ঠিক আছে ভাইয়া। কি লিখলো কোথায় মনটা খারাপ হয়ে গেছে ভাই। কোথায় দেশের বাড়ি ঠিক আছে। কি লিখছে আমার ছোট বোনের স্বাস্থ্য খুবই খারাপ। দেশে যাইতে কিছু টাকা লইছি, দেশে যাইছি। তো তোর মাদার কাছে যাই, চল। মাদার কাছে বলি। মহাজন সাহেব, আমরা গেছিলাম ওখানে আনার জন্য, মানে সে বেটি গরুই কিনছে, এখন আনতে পারতেছি না। আমাদের ওই মিয়া ভাই আছে না, মিয়া ভাই বললো যে তোমরা যাও, গরু নেওয়া লাগবে না, এটা আমি দেখবো। মিয়া ভাই কে রে বাবা? মিয়া ভাই কে? ওই যে আমাদের এলাকার নিয়ে তোমরা মিয়া ভাইয়ের কথা গরুটা আনো না, এটা কাজ করবা? চেষ্টা করছি আমরা, অনেক চেষ্টা করছি। গোলাপ, আমার একটা সমস্যা হয়ে গেছে। আমার সমস্যা হলো আমার বাড়ি থেকে সিটি আসছে মহাজন সাহেব। আমার বাড়িতে আমার ছোট বোনের খুবই অসুস্থ, মানে আমি এখন খুব অটলে গেছি, আমি বাড়িতে যাইতেই কুল্লো কারণ ভাই শুধু ঠন্ড না। আমার এটা আপনি ব্যবস্থা করেন, আমার খুব সমস্যা হয়ে গেছে, আমি বাড়ি যাইতেই মহাজন সাহেব। আমার সিরিয়াসলি অবস্থা। না আসলে আমি ফ্রিতে পড়ছি, আমার সাথে সামনে ফ্রিতে দিছি দিও। এখন তো যাওয়ার সময় নাই, আমার কাছে তো টাকা নাই। এখন টাকা নাই, সেটা হবে না, আপনি কিছু টাকা দিতে হবে। স্যার বোনটা সিরিয়াস অসুস্থ, এখন টাকা দেওয়া যাবে না। দেন কিছু চাই দেন না, টাকা এখন দেওয়া যাবে না, টাকা কই থাকবো এখন আমি? কারণ টাকা দিবেন না। না টাকা সেজন্য কি আমি বাড়ি যাবো না, আমার বোনের চিকিৎসা করবো না? আপনি টাকা একবার দিবেন না। না এখন টাকা দেওয়া যাবে না। তো ঠিক আছে, আপনার কাছে আজকে আর করবো না, আমরা করবো না, আপনার চাকরি আর করবো না আমরা। আপনাদের সাথে অনেক কাজ করছি, নিজের কষ্ট করছে, আমরাও করছি। আজ থেকে আপনার সাথে আর থাকবো না, শেষ। আমরা চাকরি করবো না। গোলাপ, আমরা আর থাকবো না এর কাছে, আমরা চলে যাবো আমরা দেশে, ঠিক আছে? আমরা দেশে গেলে অনেক কাজ করতে পারবো, এখন চলো আমরা জায়গা, আর আপনাদের কাজ করবো না আমরা, ঠিক আছে? আমরা চলে গেলাম। থাকেন আপনি আপনার ইয়া নিয়ে। এখন আমি যে তোমরা সবারই ডাকছি, ডাকার উদ্দেশ্য হচ্ছে এটা, আমাদের এলাকার মহাজন আপনারা সবার উপরে বা এলাকার গরিব যারা আছে তাদের উপরে যে জুলুম করতেছি, এই জুলুমের বিরুদ্ধে এই আমরা আলোচনায় বসছি, কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় সেটা এই ব্যাপারে আলোচনা হবো আর কি। কারণ আপনারা কি বলেন, এই ব্যাপারে তো সবাই আলোচনা করতে ইচ্ছুক না? অবশ্যই এই ব্যাপারে আলোচনা করা দরকার, জরুরি। তো এরপরে মনে করেন দেখেন সবারই অবস্থা একই, কারো চক্রবর্তী হারে, কারো মনে করেন আবার নতুন করে শক্ত দিতে, এই শক্ত মনে করেন যে এখন মানুষ ভাই আমরা মহাজনের একটা কাম টাম ছেড়ে দিয়ে ভাই এসে গেছি, আমরা দেশের বাড়ি চলে যাবো। আর এই যে আপনাদের প্রতি আমরা অনেক অত্যাচার করেছি, সেটার জন্য আমরা ক্ষমা চাই আপনাদের কাছে, আমাদেরকে ক্ষমা করে দিবেন। মাহাজনের কথা শুনে অনেক কাজ করছি, সে কাজ আমরা আর করবো না। আর করবো না। আচ্ছা এরা যখন মনে করেন আমাদেরকে ক্ষমা করে দিলে ভালো হয়। বুঝতে পারছে। এখন আমরা সবাই এদেরকে ক্ষমা করে দিই, কি বলেন আপনারা? ঠিক আছে, ঠিক আছে, ক্ষমা করে দেন। তাইলে একটা কাজ করেন, যেহেতু মানে এই মহাজনের যত কুকীর্তি আছে সব কিছু সাক্ষী কিন্তু এরা কিন্তু সব জানে, যেহেতু এরা শাসক ছিল এক সময়, এখন তো নিজের ভুল নিজে বুঝতে পারছে, এই কারণে চলে আসে। এখন আমরা একটা কাজ করেন, আমরা ওদেরকে রাজ সাক্ষী করে আমরা এই মহাজনের জন্য এই বিরুদ্ধে, অর্থাৎ যে ব্যবস্থা নেওয়ার আইন নেবে, আমরা ওদেরকে রাজ সাক্ষী করে যেটা করার সেটা করবো। চলে
হ্যাঁ চলেন, ঠিক আছে, চলেন। তাহলে আমরা যা যা সাক্ষী দেওয়ার আমরা দেবো, কোনো সমস্যা নেই। চলো, সমস্যা নেই। মহাজনের সাক্ষী দেবো, মহাজনের উচিত শিক্ষা চাই আমরা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আলহামদুলিল্লাহ।